একদিন এক রাজা তার সমস্ত রানীদের পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। রাজা তাদের সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন, আজ আমি তোমাদেরকে একটি সুবর্ণ সুযোগ দিচ্ছি। এই মুহূর্তে আমার সমস্ত সম্পদের উপর তোমাদের অধিকার থাকবে। যা কিছু তোমাদের ইচ্ছে তা নিতে পারবে। তখন রানীরা আনন্দে আত্মহারা হয়ে যার যা মন চায় তা নিয়ে নিল। কেউ এক একটি প্রাসাদ, কেউ সোনার মুকুট, কেউ বা মণিমুক্তা ভরা সিন্দুক, আবার কেউ একটি বাগানও নিয়ে নিল। কিন্তু এক রানী অদ্ভুতভাবে রাজার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। এই দৃশ্য দেখে সবাই মনে করলো, এটা কেমন বোকামি, এমন সুযোগ কি কেউ হাতছাড়া করে? এ সময় রাজা তার কাঁধে হাত রেখে বললেন, কি ব্যাপার, সবাই তো সম্পদ অর্জনে ব্যস্ত, তুমি কেন কিছু নিলে না? রানী সবিনয়ে উত্তর দিলেন, মহারাজ, আগে আপনি বলুন, এটি কি মশকরা নাকি সত্যি আজকে আমরা যা চাবো তাই পাবো? রাজা বললেন, আমার আদেশই আইন, আমি যা বলেছি তাই হবে। রানী তখন দৃঢ়ভাবে বললেন, তাহলে আমি চাই আপনি আমার হয়ে যান, আপনি আমার হয়ে যান। এ কথায় সবাই চমকে উঠল, কারণ রানী যা চেয়েছিল তা ছিল অবিশ্বাস্য। যদি রাজা তার হয়ে যেতেন, তাহলে তার সমস্ত ক্ষমতা, সম্পদ, প্রভাব সব কিছু রানীর হয়ে যেত। রানীর এই বুদ্ধিমত্তায় সবাই হতবাক হয়ে গেল। প্রিয় বন্ধু, এই গল্পের পিছনে একটি গভীর শিক্ষা নিহিত আছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরও পৃথিবীতে পাঠিয়ে একটি সুবর্ণ সুযোগ দিয়েছেন। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ, এখানে আমরা যা কামাই করি তা মৃত্যু পরবর্তী অনন্ত জীবনে তার উত্তম প্রতিদান হিসেবে ফিরে আসবে। তবে আমরা অনেকেই এই অমূল্য সুযোগকে কাজে লাগাচ্ছি না। আমরা সময় নষ্ট করছি অস্থায়ী সম্পদ সংগ্রহের পিছনে। কেউ টাকা, কেউ ক্ষমতা, কেউ বিলাসবহুল বাড়ি, আবার কেউ অপূর্ব সুন্দরী নারীর পিছনে জীবন বাজি রেখে চেষ্টা করে যাচ্ছে। আসলে বুদ্ধিমানের কাজ হলো এই পৃথিবীতে আমাদের সীমিত হায়াতের প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজে লাগানো। একবার যদি আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাই, তাহলে সব কিছুই আমাদের হয়ে যাবে। মূল কথা, যদি তুমি পৃথিবীর সমস্ত সম্পদ পেয়ে যাও কিন্তু আল্লাহকে না পাও, তাহলে আসলে তুমি কিছুই পাওনি। আর যদি তুমি কিছুই না পাও কিন্তু আল্লাহকে পেয়ে যাও, তবে তুমি সবই পেয়ে গেছো।